দারিদ্রতা দূর করার জন্য এই আমলটি করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ, এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা। শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে দারিদ্রতা দূর করার জন্য ছোট্ট একটি আমল। দারিদ্রতা এটি একটি অভিশাপ স্বরূপ একটি দেশের জন্য, একটি পরিবারের জন্য। তাই দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার জন্য কোরআনে কিছু আমল রয়েছে। এই আমলগুলো যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহর রহমতে দারিদ্রতা দূর হবে, দারিদ্র থেকে আপনি রক্ষা পাবেন। দারিদ্রতা এটি অনেক মারাত্মক একটি ক্ষতিকর জিনিস, যেই দারিদ্রতার কারণে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারিদ্রতার কারণে মানুষ কুফর পর্যন্ত চলে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দারিদ্র থেকে হেফাজত করুন, এই দারিদ্র মুক্ত জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। অনেক সময় দুনিয়াবি করতে গিয়ে বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে অনেক সময় মানুষ দারিদ্রতায় পরিণত হয়, দারিদ্রতায় উপনীত হয়। এই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনে কিছু আমল রয়েছে। আমি বিশেষ করে আল্লাহর আল আসমাউল হুসনা তথা 99 নামের মধ্যে কিছু নাম রয়েছে, যেগুলো আপনি যদি সুন্দরভাবে যদি আমলগুলো করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ রহমত দিয়ে আপনাকে দারিদ্রতা দূর করে দেবেন। আপনার কাছ থেকে সুন্দর জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। দরিদ্র মুক্ত হয়ে আপনি সম্পদশালী হবেন ইনশাআল্লাহ। দারিদ্রতা এই জিনিসটি খুবই ক্ষতিকর। এটি মানুষকে বিভিন্নভাবে পদদলিত করে, বিভিন্নভাবে মানুষের সম্মানহানি করে। আপনি যদি দরিদ্র হয়ে পড়েন, আপনার কাছে যদি সম্পদ না থাকে, টাকা না থাকে, পয়সা না থাকে, তাহলে আপনি সমাজেও আপনি সম্মান পাবেন না, আত্মীয় স্বজনের কাছেও আপনি নিগৃহীত হবেন। তাই এটি থেকে মুক্ত হওয়া আমাদের সকলের জন্য অপরিহার্য। আপনি আল্লাহর আপনার কাজের পাশাপাশি আপনি এই আমলগুলো যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দারিদ্র মুক্ত জীবন দান করবেন। এটি থেকে বেরিয়ে আসা আমাদের খুবই প্রয়োজন। কারণ আপনি যেখানেই যান, আপনার কাছে যদি সম্পদ না থাকে, আপনার কাছে যদি টাকা না থাকে, এই পৃথিবীতে কোনো মূল্য নেই। এই পৃথিবীতে টাকা পয়সা ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আপনি যেখানে যাবেন, আপনার মূল্যায়ন হবে আপনার টাকা অর্থ সম্পদের উপর। আপনার কাছে কি আছে সেটি বড় কথা নয়, আপনার কাছে অর্থ সম্পদ কি আছে, আপনার কাছে টাকা পয়সা কি আছে, এটির ভিত্তিতেই মানুষ আপনাকে মূল্যায়ন করবে, এটির ভিত্তিতেই মানুষ আপনাকে সম্মান করবে। আপনি সমাজে বলেন, আত্মীয় স্বজনের কাছে বলেন, পরিবারের কাছে বলেন, এর মাধ্যমেই আপনাকে বিবেচনা করা হবে, শুধুমাত্র অর্থের মাধ্যমে, টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে। তাই আমি আল আসমাউল হুসনার একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। যে আমলটি যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি দরিদ্রমুক্ত জীবন লাভ হবে, আপনি অর্থশালী হবেন। সম্পদশালী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খাস রহমত দান করবেন। আমি আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সামনে সেই আমলটি আপনাদের সামনে তুলে ধরছি। সেই আমলটি আপনি প্রত্যহ দিন আপনি 11 বার করেন। আল্লাহর আল আসমাউল হুসনার পবিত্র নাম আল বাসিতু এই নামটি আপনি প্রত্যহ দিন আপনি 11 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা থেকে দূর করবেন। এবং আপনি খাওয়ার পর আপনি হাত না ধুয়ে এই হাতটি আপনি মুখমণ্ডলে এই হাতকে মালিশ করা, এটি সুন্নত। এই হাতকে আপনি না ধুয়ে আপনি মালিশ করে আপনি এই নাম আল ইয়াবাসিতু আমি আবারও বলছি, আল আসমাউল হুসনার এই পবিত্র নাম, আল্লাহর পবিত্র মান 99 নামের মধ্যে একটি নাম আল ইয়াবাসিতু। এই আল বাসিতু বা ইয়াবাসিতু এই নামটি আপনি 72 বার পাঠ করে আকাশের দিকে তাকাবেন, আকাশের দিকে আঙ্গুল তুলে দেখাবেন। তখন ইনশাআল্লাহ আজিজ অবশ্যই দারিদ্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত করে আপনাকে মুক্তি দান করবেন। তাই এই আমলটি যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে করেন, অবশ্যই আপনাকে মন থেকে, দিল থেকে হুলুসিয়ত নিয়ে করতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। অন্য একটি দিন অন্য একটি আলোচনায় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।